ক্ষমতা ধরে রাখতে সংস্কার কমিটির প্রতিবেদন বাস্তবায়নে বাধা দিতে পারে প্রশাসন ক্যাডার, এমন আশঙ্কা তৈরি হয়েছে এনবিআর এর অনেক কর্মকর্তার মধ্যে। এনবিআর দুটি ভাগে ভাগ হলে আপত্তি নেই কর্মকর্তাদের, তবে তাদের দাবি দুটি ভাগেই কর ও কাস্টমস ক্যাডারের কর্মকর্তাদের নেতৃত্ব নিশ্চিত করতে হবে। এজন্য সরকারের সঙ্গে আলোচনায় বসার সিদ্ধান্ত নিয়েছে কর ও কাস্টমস ক্যাডারের দুই অ্যাসোসিয়েশন। বিস্তারিত রুহুল আমিরের প্রতিবেদনে। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর সংস্কারে ৯ অক্টোবর ৫ সদস্যের পরামর্শ কমিটি করে অন্তর্বর্তী সরকার। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। অংশীজনদের সঙ্গে আলোচনা ও বিভিন্ন দেশের নীতি পর্যালোচনা করে সম্প্রতি সরকারকে একটি প্রতিবেদন দেয় কমিটি, যার ভিত্তিতে গত বৃহস্পতিবার এনবিআর এর রাজস্ব আদায় ও নীতি ব্যবস্থা আলাদা করার সিদ্ধান্ত নেয় উপদেষ্টা পরিষদ। সংস্কার কমিটির এক সদস্য সম্প্রতি ৭১ টেলিভিশনকে জানিয়েছিলেন, নীতি ও রাজস্ব আদায় ব্যবস্থা আলাদা করতে সরকারকে প্রস্তাব দেওয়া হয়েছে। প্রশাসন ক্যাডারের পরিবর্তে দুটি বিভাগের নেতৃত্বে যেন কর ও কাস্টমস ক্যাডারের কর্মকর্তারা আসতে পারেন সে যৌক্তিকতাও তুলে ধরা হয়েছে। পাশাপাশি নীতি বিভাগকে শক্তিশালী করতে বিশেষজ্ঞ প্যানেল গঠনেরও পরামর্শ দেওয়া হয় প্রতিবেদনে। তবে এনবিআর কর্মকর্তাদের আশঙ্কা, পরামর্শ কমিটির প্রতিবেদন পুরোপুরি বাস্তবায়ন নাও হতে পারে। এমন পরিস্থিতিতে মঙ্গলবার এনবিআর এ যৌথ বৈঠক করেন কর ও কাস্টমস অ্যাসোসিয়েশনের সদস্যরা। রাজস্ব বোর্ড সুন্দরভাবে, স্বতন্ত্রভাবে এবং স্বাধীনভাবে কাজ করার একটি ক্ষমতায়নের সুযোগ তৈরি হয়েছে। তো আমরা মনে করছি যে এই যে সংস্কারের প্রস্তাবনাগুলো আছে সেটি আমাদের জন্য অত্যন্ত পজিটিভ, জাতীয় রাজস্বের স্বার্থে হয়েছে এবং সেটি যেন কোনো অবস্থাতেই যেন কোনোভাবে ডেভিয়েটেড না হয়। নিজেদের দাবি তুলে ধরতে প্রথমে এনবিআর চেয়ারম্যানের সঙ্গে বৈঠক করার সিদ্ধান্ত নেন কর্মকর্তারা। পর্যায়ক্রমে অর্থ উপদেষ্টা ও সরকারের অন্য নীতি নির্ধারকদের সঙ্গেও বৈঠক করবেন তারা। যেহেতু আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয়রা আছেন, তারা বিষয়গুলোকে বিবেচনা করবেন নিঃসন্দেহে। আমরা সেই কারণে আমরা আশঙ্কা করছি না, বরং আমরা সেটা যেন সঠিকভাবে প্রতিপালন হয়, সঠিকভাবে যেন এই সংস্কার কার্যক্রম এগিয়ে নিয়ে যাওয়া, তার জন্য আমরা সাপোর্টিং রোল হিসেবে আমরা ভূমিকা পালন করতে চাই। বৈঠকে অর্থ মন্ত্রণালয়ে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ রাখার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন অনেক কর্মকর্তা। নেতারা বলছেন, এনবিআর এর বাস্তবসম্মত সংস্কার না হলে ঝুঁকিতে পড়বে রাজস্ব আদায়। রুহুল আমিন, ৭১, ঢাকা।